লক্ষ্মীপুর জেলা জামে মসজিদে জুমার জন্য আগত হযরতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহর জন্যই জমা হয়ে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আপনাদের সামনে কুরআন কারীমের সূরা মুজাম্মিল থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকেও সেই ধারাবাহিকতা, কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই সূরার আলোকে দু চারটা কথা আরজ করা হবে। মূলত এই সূরাটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিকে প্রিয় সম্ভাষণ, অন্যদিকে রাসূলের ইসলামের প্রথম জীবনে, প্রথম যুগে রাসূলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু করণীয় নির্ধারণ, এই দুটাই হলো এই আয়াতে কারিমার খোলাসা, পুরো সূরাটার খোলাসা। এরপরে যারা মানবে তাদের পুরস্কার, যারা রাসূলকে মানবে তাদের পুরস্কার, আর যারা রাসূলকে মানবে না তাদের শাস্তির উদাহরণ সহ বর্ণনা করা হয়েছে। সূরার সূচনা হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 7টা বার 7 ভাষায় 7 শব্দে সম্ভাষণ করেছেন। তার মধ্যে একটা হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আরেকটা ইয়া আইয়ুহাল মুদ্দাথির, আরেকটা তাহা, আরেকটা ইয়াসিন, আরেকটা ইয়া আইয়ুহান নবী, আরেকটা ইয়া আইয়ুহার রাসূল। আর মুহাম্মদ আহমদ বলে সম্ভাষণ করেন নাই, মুখাতাব বানান নাই, নাম ধরে খেতাব করেন নাই। নাম 2 বার ধরেছেন প্রয়োজনে। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া মূসা, ইয়া জাকারিয়া, ইয়া সুলাইমান, ইয়া দাউদ। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। লেকিন গোটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে একবারও ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেন নাই, ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া আহমদ বলেন নাই। একবারও নাম ধরে কি করেন নাই? বলেন, ডাকেন নাই। কেন এতটা প্রিয়তমকে নাম ধরে কেন ডাকেন নাই? মূলত উম্মতকে শিখিয়েছেন আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে শিখিয়েছেন যে আমার হাবিবকে নাম ধরে ডাকা যাবে না। আর 2 নাম্বার হলো, মানুষ যখন মানুষকে বেশি ভালোবাসে তখন তার নাম ধরে না ডেকে অন্য কিছু দিয়ে ডাকে, আদরের সম্ভাষণ করে। আপনি আপনার ছোট বাচ্চাটাকে আম্মু কেন বলেন? ছোট মেয়েটাকে কি বলে? আম্মু আসো বলে কি বলে না? বলেন, হ্যাঁ। কত নামে আপনি ডাকেন, আমার চাঁদ, আমার লক্ষ্মী সোনা, আমার চাঁদমণি, আমার চাঁদ, আমার কলিজা, এমন কত কিছুই তো আপনি বলেন। লেকিন কি বলে না? নাম ধরে ডাকাডাকি। বাচ্চারাও আপুকে কত নামে ডাকে, লেকিন নাম ধরে ডাকেন। মাকে কত নামে ডাকেন, লেকিন নাম ধরে ডাকেন। তো এটা হলো মহাব্বতের চূড়ান্ত পরাকাষ্ঠা, যে আল্লাহ তাআলা তার রাসূলকে নাম ধরে ডাকেন নাই এবং কিয়ামত পর্যন্ত উম্মতকে শিখিয়েছেন নাম ধরে ডাকা যাবে না। যেভাবে তোমরা পরস্পরকে ডাকাডাকি করো, এভাবে যেন আমার রাসূলকে তোমরা না ডাকো। এজন্য এখানে শব্দ ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, আপনি কি করবেন? আপনাকে আমি কোরআনে কারীম দিয়েছি, তো আপনার এখন কি করণীয়? আপনার করণীয় হলো কুমিল লাইলা, আপনি রাত্রে উঠবেন। বলেন, আপনি রাত্রে কি করবেন? আপনি রাত্রে উঠবেন। আপনি যেন অবশ্যই রাত্রে উঠেন। এখানে রাত্রে উঠার অর্থ হলো আপনি তাহাজ্জুদের জন্য উঠবেন। এজন্য রাসূলের জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। বলেন, রাসূলের জন্য কি ছিল? ওয়াজিব ছিল। রাসূলের জন্য তাহাজ্জুদ ওয়াজিব ছিল। রাসূলের জন্য তাহাজ্জুদ কি ছিল? বলেন, ওয়াজিব ছিল। আমাদের জন্য ওয়াজিব না, এক শব্দ দিয়ে আমাদের এই ওয়াজিবটা রহিত করে দেওয়া হয়েছে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক।
আসা ইয়াবাথাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন আপনি তাহাজ্জুদ পড়ুন নাফিলাতান লাক, তবে এটা আপনার জন্যই, আপনারই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই শব্দ দিয়ে আমাদেরকে ওয়াজিব থেকে কি করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। লেকিন সুন্নতের উপরে আর কোনো কি নাই, কালাম নাই। নিশ্চিত আমাদের জন্য সুন্নত, আমাদের জন্য দামি। তাহাজ্জুদের অনেক পুরস্কার আছে, অনেক পুরস্কার। সবচেয়ে বড় পুরস্কার হলো তাহাজ্জুদ হলো দাইদানুস সুলাহা, সমস্ত নেক কাজের অভ্যাস। বলেন সমস্ত নেক কাজের কি, বলেন সমস্ত নেক কাজের কি অভ্যাস। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোনো পীর পীর হয় নাই, কোনো মুহাদ্দিস মুহাদ্দিস হয় নাই, কোনো মুত্তাকি মুত্তাকি হয় নাই, কোনো আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হয় নাই বেদুনে আহে সাহারগাহি। হুজুর বলতেন যে ভোর রাতের আহ ছাড়া, ভোর রাতের আহ ছাড়া কোনো ওলি ওলি হয় নাই। বলেন কোনো ওলি কি হয় নাই? ভোর রাতের কি ছাড়া? আহ ছাড়া। আহ মানে আহ, ভোর রাতের কান্না ছাড়া, ভোর রাতের রিয়াজারি ছাড়া, ভোর রাতের কান্না ছাড়া কোনো ওলি ওলি হয় নাই। এই জন্য নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওহো হুজুর এখানে আসেন, হুজুর এই মেহমান আছে, হুজুরকে আমার কাছে, হুজুর এখানে আসেন। বহুত বড় আল্লাহওয়ালা, কেমনে আসছে আল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়েছে, আরো বরকত দান করো। বাবা একটু আব্দুর রহমান একটু জায়গা দেন, মাশাআল্লাহ। এজন্য তাহাজ্জুদ, তাহাজ্জুদ হলো সমস্ত নেক কাজের চিহ্ন। বলেন সমস্ত নেক কাজের আলামত, সমস্ত নেক কাজের কি আলামত। আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ তাআলা সারাদিন বান্দা আল্লাহকে ডাকে, আর ভোর রাতে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে। সারাদিন আল্লাহ তাআলা বান্দা আল্লাহকে বলে আল্লাহ এটা দাও এটা দাও, আর ভোর রাতে আল্লাহ তাআলা বলেন আছো, কে আছো, এটা নিবা এটা নিবা এটা নিবা। যখন রাত সুলুসুল লাইল চলে যায়, আনজালা রব্বু আযজা ওয়া জাল ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। একটা কিতাব আছে, কিতাবুন নুজুল ওয়াস সিফাত, কিতাবুন নুজুল ওয়াস সিফাত, আশ্চর্য কিতাব, কিতাবুন নুজুল ওয়াস সিফাত। এই কিতাবটা 40 জন সাহাবী থেকে এই হাদিসটাকে নকল করেছে। এটা শুধু এই হাদিসের উপরে কিতাব, যে আল্লাহ তাআলা নাযালা রব্বু আযজা ওয়া জাল ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। এই কথাটাকেই সাবিত করছে 40 জন সাহাবী থেকে বর্ণিত আছে। আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন আর বলতে থাকেন, আছো কেউ আমার কাছে চাইবা, আমি তোমাকে দিয়ে দেব। আছো কেউ আমার কাছে মাফ চাইবা, আমি তাকে মাফ করে দিব। আছো কেউ শিফাত সুস্থতা চাইবা, আমি তাকে সুস্থতা দিয়ে দিব। আলা মুস্তারজিকিন হাল মিন মুস্তারজিকিন ফারসুকা, আছো কেউ আমার কাছে রিজিক চাইবা, আমি তাকে রিজিক দিয়ে দিব। আলা কাদা হাত্তা তালাল ফজর, সুবহ হওয়া পর্যন্ত, সুবহে সাদেক হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হতে থাকে। তা আমার হুজুর বলতেন যখন আল্লাহ ডাক দেয় তখন ঘুমে থাকো তুমি, তখন আমরা ঘুমে থাকি। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, এজন্য 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহর উপরে উঠেন, কমপক্ষে ইনশাআল্লাহর উপরে উঠেন। বলবেন আমরা ফজরেই পড়ি না, আপনি আমাদেরকে তাহাজ্জুদের সবক দিচ্ছেন। যারা ফজরেই পড়ে না এরা মুসলমানের খাতা, এদের নাম কোথায়?